নমস্কার সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সি এক কুকিং ভিডিওতে আজকের রেসিপি পাটিসাপটা। এই শীতের সময়ে আমরা সবাই পাটিসাপটা খেতে খুবই পছন্দ করি। তাহলে চলুন তার রেসিপিটি দেখে আসি। প্রথমে এখানে আমি 1.5 বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি হাফ বাটি ময়দা আর 1 চা চামচ পাউডার দুধ। আপনারা চাইলে এখানে 1 চা চামচের বেশিও পাউডার দুধ ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো এখানে খেজুর গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু চিনির চাইতে খেজুর গুড় শরীরের জন্য যেমন ভালো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সবসময় চেষ্টা করবেন খেজুর গুড় দিয়ে পিঠা তৈরি করার জন্য। তারপর এখানে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে কিন্তু একেবারেই বেশি পরিমাণের পানি ব্যবহার করা যাবে না। আপনারা চেষ্টা করবেন কম কম পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করার জন্য। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণের পানি দিয়ে সুন্দর করে এই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। আপনারাও ঠিক এরকমভাবেই মিশ্রণটাকে তৈরি করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। খেজুর গুড়ে কিন্তু বেশি পরিমাণে লবণ ব্যবহার করা যায় না। মিশ্রণটাকে ঠিক এরকম ঘনত্বের মধ্যে রাখতে হবে। এখন আমরা পুরটা তৈরি করে নেব। পুরের জন্য দিয়েছি কড়াইতে 1 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে বেশি ভাজবো না, হালকা ভেজেই দিয়ে দিব 1 কাপ দুধ। আপনারা 1 কাপ দুধের চাইতে এখানে বেশি পরিমাণ দুধও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব এখানে 1 গ্লাস পরিমাণের পানি। পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি আমি এখানে ব্যবহার করেছি। পানিটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব 2টো এলাচ। এলাচ দেওয়ার সাথে সাথেই দিয়ে দিব এখানে খেজুর গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে সুন্দর করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে নারকেল কুড়ো। নারকেল কুড়ো আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিয়ে দিতে পারবেন। নারকেল কুড়ো দেওয়ার পর প্রত্যেকটা মিশ্রণ একে অপরের সাথে সুন্দর করে মিশিয়ে নামিয়ে নেব। এবার চলুন পিঠা তৈরি করা যাক। একটি কড়াই নিব। কড়াইতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা হাফ চামচ এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটাকে গোল করে একটি গোল আকৃতির করে নেব। গোল আকৃতির করে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ অপেক্ষা করব সুন্দর করে উপর থেকে সেদ্ধ হয়ে যাওয়ার পর। সেদ্ধ হয়ে গেলে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা তার মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার পর সুন্দর করে এপাশ ওপাশ সুন্দরভাবে এটাকে ভেজে নিয়ে নামিয়ে নিলেই তৈরি কিন্তু আমাদের শীতের পাটিসাপটা। আমার পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি বাকি ব্যাটারগুলো ঠিক একই প্রসেসে তৈরি করে নেব। আশা করি এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এভাবে পিঠা তৈরি করে প্রত্যেককে আপনি খাওয়াতে পারবেন। সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে পিঠা তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। সবাই খুবই খুশি হবে। আপনার প্রিয়জনকেও খাওয়াতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।